প্রিয় ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ম্যাডামের ক্লাস লিভার এবং কিডনি সম্পর্কে করেছেন। কত ভালোভাবে বুঝতে পেরেছেন বা কতটুকু বোঝেননি সেই সম্পর্কে আজকের এই মক টেস্ট লিভার এবং কিডনি সম্পর্কে করতে চলেছি। আশা করি এই মক টেস্ট আপনাদের অনেক বেশি সুবিধা দেবে প্রস্তুতির ক্ষেত্রে। তাই আজকের লিভার এবং কিডনি সম্পর্কে মক টেস্ট শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, লিভার মানবদেহের কোন অংশে অবস্থিত? বাম পাশে, ডান পাশে, মাঝখানে নাকি নিচের দিকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ডান পাশে। 2 নম্বর প্রশ্ন, লিভারের প্রধান কাজ কি? রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ, অক্সিজেন পরিবহন, পেশি গঠন নাকি হরমোন নিঃসরণ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ। 3 নম্বর প্রশ্ন, লিভারের কোষকে কি বলা হয়? নিউরন, হেপাটোসাইট, নেফ্রন নাকি লিম্ফোসাইট? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, হেপাটোসাইট। 4 নম্বর প্রশ্ন, লিভারের দ্বারা উৎপন্ন পিত্তরস কোন অঙ্গের মধ্যে জমা হয়? কিডনি, পিত্তথলি, প্লীহা নাকি পাকস্থলী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, পিত্তথলি। 5 নম্বর প্রশ্ন, লিভারের ওজন প্রায় কত? 500 গ্রাম, 1500 গ্রাম, 2500 গ্রাম না 300 গ্রাম? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 1500 গ্রাম। 6 নম্বর প্রশ্ন, লিভারে অতিরিক্ত চর্বি জমে যে রোগ হয় তা হলো সিরোসিস, ফ্যাটি লিভার, জন্ডিস নাকি হেপাটাইটিস? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ফ্যাটি লিভার। 7 নম্বর প্রশ্ন, হেপাটাইটিস রোগ কোন ভাইরাস দ্বারা হয়? HIV নাকি হেপাটাইটিস ভাইরাস নাকি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নাকি করোনা ভাইরাস? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, হেপাটাইটিস ভাইরাস। 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লিভারের একটি রোগ? টাইফয়েড, সিরোসিস, অ্যাজমা নাকি নিউমোনিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, সিরোসিস। 9 নম্বর প্রশ্ন, জন্ডিস রোগে শরীরের কোন পদার্থের মাত্রা বেড়ে যায়? বিলিরুবিন, কোলেস্টেরল, ইউরিয়া নাকি গ্লুকোজ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বিলিরুবিন। 10 নম্বর প্রশ্ন, লিভার দেহে কোন ভিটামিন সঞ্চয় করে রাখে? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি নাকি ভিটামিন ই? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ভিটামিন এ। 11 নম্বর প্রশ্ন, লিভার কোন রঙের অঙ্গ? নীলচে, বাদামি, গোলাপি নাকি কালচে? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, বাদামি। 12 নম্বর প্রশ্ন, লিভার ডিটক্সিফিকেশন বলতে কি বোঝায়? রক্ত পরিশোধন, হরমোন উৎপাদন, লবণ জমা নাকি শরীর ঠান্ডা রাখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রক্ত পরিশোধন। 13 নম্বর প্রশ্ন, পিত্তরসের কাজ কি? প্রোটিন হজম হওয়া নাকি ফ্যাট হজম হওয়া নাকি কার্বোহাইড্রেট হজম হওয়া নাকি অপশান ডি, জল উৎপাদন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ফ্যাট হজম হওয়া। 14 নম্বর প্রশ্ন, লিভারের প্রদাহকে কি বলে? হেপাটাইটিস, অ্যাজমা, ডায়াবেটিস, টিউবারকিউলোসিস? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, হেপাটাইটিস। 15 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড, ফুসফুস, ত্বক নাকি লিভার? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, লিভার। 16 নম্বর প্রশ্ন, কোন ভেষজ উদ্ভিদ লিভারের জন্য উপকারী? তুলসী, ভুয়ো আমলকি নাকি নিম নাকি গুলঞ্চ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, আমলকি। 17 নম্বর প্রশ্ন, লিভার কোন পদার্থ তৈরি করে? ইউরিন, পিত্তরস, ঘাম নাকি হরমোন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, পিত্তরস। 18 নম্বর প্রশ্ন, লিভার ক্ষতিগ্রস্ত হলে প্রথম উপসর্গ কি দেখা যায়? মাথা ব্যথা, চোখ ও ত্বক হলুদ হওয়া নাকি পা ফুলে যাওয়া নাকি অপশান ডি, রক্তক্ষরণ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, চোখ ও ত্বক হলুদ হওয়া। 19 নম্বর প্রশ্ন, রক্তে বিষাক্ত পদার্থ ছেঁকে ফেলার কাজ করে পাকস্থলী, লিভার, অন্ত্র নাকি হৃৎপিণ্ড? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, লিভার। 20 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে লিভার দুর্বল হয়? ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন B12?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন কে। 21 নম্বর প্রশ্ন, লিভারের কাজের জন্য কোন এনজাইম পরীক্ষায় ব্যবহৃত হয়? ইউরিয়া টেস্ট, নাকি এলএফটি টেস্ট, নাকি সিবিসি টেস্ট, নাকি ব্লাড সুগার? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি এলএফটি টেস্ট। 22 নম্বর প্রশ্ন, লিভারের অকার্যকারিতা বলা হয় হেপাটিক ফেলিয়ার, নাকি নেফ্রাইটিস, নাকি গ্যাস্ট্রিক আলসার, নাকি কোলাইটিস? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ হেপাটিক ফেলিওর। 23 নম্বর প্রশ্ন, লিভারে গ্লাইকোজেন জমা থাকে কেন? শক্তি সঞ্চয়ের জন্য, চর্বি হজমের জন্য, নাকি অক্সিজেন উৎপাদনের জন্য, নাকি হরমোন তৈরি করার জন্য? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ শক্তি সঞ্চয় করার জন্য। 24 নম্বর প্রশ্ন, লিভার ডিটক্সে সহায়ক খাবার কোনটি? অ্যালকোহল, লেবু, তেল, নাকি মাংস? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি লেবু। 25 নম্বর প্রশ্ন, লিভার কোন রক্তনালী দ্বারা রক্ত গ্রহণ করে? হেপাটিক ভেইন, হেপাটিক আর্টারি, রেনাল ভেইন, নাকি ক্যারোটিড আর্টারি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হেপাটিক আর্টারি। 26 নম্বর প্রশ্ন, লিভারে যদি ফাইব্রোসিস হয় তা কোন রোগের লক্ষণ? সিরোসিস, কিডনি স্টোন, জন্ডিস, নাকি অ্যানিমিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সিরোসিস। 27 নম্বর প্রশ্ন, লিভারের কোষে চর্বি জমলে সেটাকে বলে হেপাটোমা, ফ্যাটি লিভার, গলস্টোন, নাকি নেফ্রন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ফ্যাটি লিভার। 28 নম্বর প্রশ্ন, লিভার কোন ধরনের গ্রন্থি? অন্তঃকরা, বহির্খরা, মিশ্র গ্রন্থি, নাকি হরমোনাল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বহির্খরা। 29 নম্বর প্রশ্ন, লিভারের কোষ বিভাজন বন্ধ হলে কি ঘটে? পুনরুৎপাদন বন্ধ, নাকি শক্তি বৃদ্ধি, নাকি ফ্যাট হজম বৃদ্ধি, নাকি অক্সিজেনের পরিমাণ কমে যায়? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ পুনরুৎপাদন বন্ধ হয়। 30 নম্বর প্রশ্ন, লিভারকে রক্ষা করতে কি করা উচিত নয়? অ্যালকোহল পান, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, নাকি নিয়মিত ব্যায়াম? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অ্যালকোহল পান। লিভার নিয়ে মক টেস্ট শেষ হলো, এবার কিডনি নিয়ে মক টেস্ট। কিডনির প্রথম প্রশ্ন হলো, কিডনি মানবদেহের কোথায় অবস্থিত? বুকের নিচে, পিঠের দুই পাশে, মাথার ভেতর, নাকি ঘাড়ের কাছে? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি পিঠের দুই পাশে। দ্বিতীয় প্রশ্ন, কিডনির প্রধান কাজ কি? রক্ত থেকে বজ্র পদার্থ ছেঁকে ফেলা, হরমোন উৎপাদন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, নাকি ফ্যাট সংরক্ষণ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রক্ত থেকে বজ্র পদার্থ ছেঁকে ফেলা। 3 নম্বর প্রশ্ন, কিডনির গঠনমূলক একক কি? নিউরন, নেফ্রন, হেপাটোসাইট, নাকি টিস্যু? সঠিক উত্তর হবে অপশান বি নেফ্রন। 4 নম্বর প্রশ্ন, কিডনি থেকে উৎপন্ন তরল পদার্থ কি? পিত্তরস, ইউরিন, রক্ত, নাকি ঘাম? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ইউরিন। 5 নম্বর প্রশ্ন, একটি সুস্থ মানুষের কয়টি কিডনি থাকে? একটি, দুইটি, তিনটি, নাকি চারটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি দুইটি। 6 নম্বর প্রশ্ন, কিডনি কোন গহ্বরে অবস্থিত? বুক গহ্বর, উদার গহ্বর, মস্তিষ্ক গহ্বর, নাকি পেলভিক গহ্বর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উদর গহ্বর। 7 নম্বর প্রশ্ন, কিডনির দ্বারা কোন পদার্থ তৈরি হয়? ইউরিয়া, গ্লুকোজ, ইনসুলিন, নাকি বিলিরুবিন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ইউরিয়া। 8 নম্বর প্রশ্ন, কিডনির সাথে সংযুক্ত রক্তনালী কোনটি? রেনাল আর্টারি, হেপাটিক ভেইন, নাকি করোনারি আর্টারি, নাকি ক্যারোটিড আর্টারি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রেনাল আর্টারি। 9 নম্বর প্রশ্ন, কিডনি কোন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পরিষ্কার করে? পরিস্রবণ, গলন, শোষণ, নাকি পরিপাক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পরিস্রবণ। 10 নম্বর প্রশ্ন, নেফ্রনের মধ্যে কোন অংশে রক্ত ছেঁকে ফেলা হয়? হেনলের লুপ, বোম্যান্স ক্যাপসুল, রেনাল টিউবিউল, নাকি কালেক্টিং ডাক্ট? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বোম্যান্স ক্যাপসুল। 11 নম্বর প্রশ্ন, মূত্র তৈরির প্রক্রিয়াকে কি বলে? ইউরিনেশন, ডাইজেশন, সিক্রেশন, পারস্পিরেশন? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ইউরিনেশন। 12 নম্বর প্রশ্ন, কিডনি ব্যর্থ হলে রক্ত শোধনের জন্য কোন যন্ত্র ব্যাহত হয়? ভেন্টিলেটর,
ডায়ালিসিস মেশিন, এক্স রে নাকি ইনজেকশন পাম্প? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ডায়ালিসিস মেশিন। 13 নম্বর প্রশ্ন, মূত্রে যদি প্রোটিন থাকে সেটাকে বলে প্রোটিনুরিয়া, হেমিচুরিয়া, গ্লুকোসুরিয়া নাকি কেটোনুরিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, প্রোটিনুরিয়া। 14 নম্বর প্রশ্ন, কিডনির রং সাধারণত কেমন হয়? নীলচে, লালচে বাদামি নাকি হলুদ নাকি অপশান ডি কালচে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, লালচে বাদামি। 15 নম্বর প্রশ্ন, মূত্র উৎপাদন নিয়ন্ত্রণে কোন হরমোন ভূমিকা রাখে? ইনসুলিন, অ্যান্টিডায়াবেটিক হরমোন, অ্যাড্রিনালিন নাকি থাইরক্সিন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। 16 নম্বর প্রশ্ন, কিডনি থেকে মূত্র কোথায় যায়? ইউরেটার, ইউরেথ্রা, ব্লাড ভেসেল নাকি লিভার? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, ইউরেটার। 17 নম্বর প্রশ্ন, কিডনি দেহের কোন ভারসাম্য বজায় রাখে? তাপমাত্রা, জলের ভারসাম্য, ক্যালসিয়াম স্তর নাকি ভিটামিন ডি? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, জলের ভারসাম্য। 18 নম্বর প্রশ্ন, কিডনি কোন ধরনের গ্রন্থি? অন্তঃকরা গ্রন্থি, বহির্করা গ্রন্থি, মিশ্র গ্রন্থি নাকি হরমোনাল গ্রন্থি? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। 19 নম্বর প্রশ্ন, রেনাল ফেলিওর বলতে কি বোঝায়? কিডনির সংক্রমণ, কিডনির কার্যক্ষমতা হারানো নাকি ইউরিনের ঘনত্ব বৃদ্ধি নাকি পানির অভাব? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কিডনির কার্যক্ষমতা হারানো, লস অফ কিডনি ফাংশন। 20 নম্বর প্রশ্ন, কিডনি দেহের কোন উপাদান ছেঁকে রাখে না? গ্লুকোজ, ইউরিয়া, অ্যামোনিয়া নাকি লবণ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গ্লুকোজ। 21 নম্বর প্রশ্ন, কিডনিতে পাথর হওয়ার প্রধান কারণ কি? ব্যাকটেরিয়া, ক্যালসিয়াম জমা, ভাইরাস নাকি অতিরিক্ত ঘাম? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, ক্যালসিয়াম জমা। 22 নম্বর প্রশ্ন, কিডনি থেকে উৎপন্ন হরমোন ইরিথ্রোপয়েটিনের কাজ কি? লাল রক্তকণিকা উৎপাদন, ইউরিন উৎপাদন, ফ্যাট হজম নাকি গ্লুকোজ তৈরি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, লাল রক্তকণিকা উৎপাদন বা আরবিসি ফর্মেশন। 23 নম্বর প্রশ্ন, রক্তে ইউরিয়া বেড়ে গেলে কী রোগ হয়? ডায়াবেটিস, ইউরেমিয়া, অ্যাজমা নাকি গলস্টোন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, ইউরেমিয়া। 24 নম্বর প্রশ্ন, মূত্রনালীর সংক্রমণকে কি বলে? ইউটিআই, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস নাকি গ্যাস্ট্রাইটিস? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। 25 নম্বর প্রশ্ন, কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করতে কোন টেস্ট করা হয়? এলএফটি, কেএফটি বা কিডনি ফাংশন টেস্ট নাকি সিবিসি নাকি ইসিজি? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, কেএফটি বা কিডনি ফাংশন টেস্ট। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কিডনির রোগ? সিরোসিস, নেফ্রাইটিস, গ্যাস্ট্রিক, হেপাটাইটিস? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, নেফ্রাইটিস। 27 নম্বর প্রশ্ন, শরীরে পানির পরিমাণ বেশি হলে কিডনি বেশি মূত্র উৎপন্ন করে, মূত্র বন্ধ করে দেয় নাকি পানি জমিয়ে রাখে নাকি পানি গরম করে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ বেশি মূত্র উৎপাদন করে, প্রডিউসেস মোর ইউরিন। 28 নম্বর প্রশ্ন, কোন ভেষজ কিডনি পরিষ্কারে সহায়ক? করলা, গোখুর নাকি আদা নাকি তুলসী? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, গোখুর। 29 নম্বর প্রশ্ন, দীর্ঘমেয়াদী কিডনি বিকল হলে চিকিৎসা কী? ব্যান্ডেজ, ডায়ালিসিস, এক্স রে নাকি টিকা? এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, ডায়ালিসিস। 30 নম্বর প্রশ্ন, কিডনি রক্ষা করতে কি করা উচিত নয়? পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত লবণ খাওয়া, নিয়মিত ব্যায়াম নাকি ফলমূল খাওয়া? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অতিরিক্ত লবণ খাওয়া। বন্ধুরা, এইখানেই মক টেস্টটা শেষ হলো কিডনি এবং লিভার নিয়ে। আপনারা কে কত পেয়েছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।